আপনার কাছে আসলে ভালোবাসা? এই যে আমাদের তো 14 ফেব্রুয়ারি আসেনি, এখন আমরা তো ভালোবাসা শুরু করব। সো আমাদের আলহামদুলিল্লাহ একজন রেড একজন আপনার কাছে আসলে কি ভালোবাসা? না আমার কাছে হচ্ছে যে আলাদা কোনো এই যে মনে হলো না, আব্বু আই লাভ ইউ, আম্মা আই লাভ ইউ, মামা আই লাভ ইউ, ভাগ্নিকে আম্মু আই লাভ ইউ, ওয়াইফকে আই লাভ ইউ নাদিয়া। অ্যান্ড এইটাই মানে আমার কাছে মনে হয় যে ভালোবাসার মুহূর্তর চাইতে যে সময় অনুভূতিটা আসছে না, যে আপনি কিংবা আমরা কাউকে ভালোবাসি, ডোন্ট ওয়েট টু সে, রাইট দ্যাট মোমেন্ট। যদি রাত্রি 3টার সময় হয়, সেন্ড আ টেক্সট, আমি আপনাকে ভালোবাসি। আমার মনে হয় যে ভালোবাসা ওইটা খুব ইম্পর্টেন্ট, কোন একটা ডেট চাইতে ওই মুহূর্তে সেলিব্রেট। তবে আমার কাছে মনে হয় যে একটা বিশেষ দিবস থাকলে ক্ষতি নাই, ওইটা আমরা একটু আলাদা করে সেলিব্রেট করলাম। তবে ভালোবাসা তো প্রতিদিনই, তাই না? সো নাইম ভাই, লাস্ট পূর্ণিমার সাথে আমাদের অ্যাওয়ার্ড শো অনেকে খুব প্রশংসা করলো, মানে মানে নাইম ভাইয়ের মধ্যে আসলে উপস্থাপনার ব্যাপারটাও খুব অভিজ্ঞতা কেমন ছিল? প্রথমত হচ্ছে আমি অনেক ফরচুনেট যে আলহামদুলিল্লাহ পূর্ণিমা আপা আমার সাথে স্টেজটা শেয়ার করেছেন। ওনার মতো এত বড় সুপারস্টার অ্যান্ড উনি এত অ্যামেজিং হোস্ট অন স্টেজ। সো উনি যে ওই স্পেসটা আমার সাথে শেয়ার করেছেন, আমাকে যোগ্য মনে করেছেন তার সাথে দাঁড়িয়ে উপস্থাপনা করার, সেটাকে আমি আসলে অনেক বেশি গ্রেটফুল। আই এম গ্রেটফুল টু সিজিএফবি ইভেন, যে তারা আমাকে ওই প্ল্যাটফর্মটা দিয়েছে ওই সময়। অ্যান্ড পূর্ণিমা আপা না একটা অন্য রকমের ম্যাজিক, হ্যাঁ, যে ম্যাজিকটা তখন আর আমার আসলে উপস্থাপনা করতে হয়নি, তখন কোনো প্রেজেন্টেশন করতে হয়নি, আমি জাস্ট খালি ওই মোমেন্টটা সেলিব্রেট করছিলাম, এটা হোস্টিং হয়ে গেছে। সো বিষয়টা একদমই না, নাদিয়া আপা সবসময় জোর দিল পূর্ণিমা আপার, কারণ সে পার্সোনালি পূর্ণিমা আপার অনেক বড় ফ্যান, অনেক বড় ফ্যান। বিশ্বাসই করবে না, আর এটা কেউই বিশ্বাস করবে না। বাট মানে আমার কাছে মানে দুজনের কেমিস্ট্রিটা খুবই ভালো লেগেছে, এবং দুজনকে এর আগেও আমরা মঞ্চে দেখেছিলাম একসাথে পারফরমেন্স করতে, RTV অ্যাওয়ার্ডে দুজন পারফর্ম করেছিল। পূর্ণিমা আপাকে আমার অ্যাজ এ হোস্ট আমার অসাধারণ লাগে, মানে ব্যক্তি পূর্ণিমা, অভিনেত্রী পূর্ণিমা তো আছেই, বাট হোস্ট আমার অসাধারণ লাগে। আর একটা কথা আমার অ্যাড করার মনে হয় যে উপস্থাপনাটা মানে নাইম তো যারা হয়তো অনেকে জানে, নাইম তো প্রথমে উপস্থাপনা দিয়েই শুরু করেছে। সো উপস্থাপনাটা ওর মধ্যে আছেই, অনেক স্টেজে উপস্থাপনা করেছে। তো আমি আরও বলতাম যে তুমি এইটা আবার শুরু করো। সো এই যে এর মধ্যে পরপর দুটো অনেক অসাধারণ মানে বলবো যে শো হোস্ট করেছে, আমার খুবই ভালো লেগেছে। সো কংগ্রেচুলেশনস। পার্টনার হিসেবে নাইম ভাইকে কোথায় দেখতে চান? আমি সব কাজ সুন্দর করে শেষ করে বাসায় ঠিকঠাক মানে ভালো ভালো কাজ করে সফলতা আসুক, সবার কাছ থেকে অনেক প্রশংসা কুড়াক, ঠিকঠাক মতো বাসায় ফিরে আসুক, ঘরের ছেলে ঘরে। থ্যাংক ইউ।